গরুর মাংস তো প্রায় সময় রান্না করা হয়, তবে কোরবানির মাংস এই প্রথম রান্না করলাম। প্রথমেই মাংসগুলোকে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এরপরে মাংসের ভেতরে বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি, আর দিয়েছি আদা বাটা আর জিরা বাটা। রসুনটা আমি আস্ত দিয়েছি, আর পেঁয়াজ বাটা দিয়েছি সামান্য। এরপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর তেল দিয়ে মাংসগুলোকে মশলার সাথে ভালো মতো মাখিয়ে নিব। কোরবানির ঈদে কোরবানির মাংস রান্না করাটাও কিন্তু অনেক আনন্দের। মাংসটা ভালো মতো মাখানো হয়ে গেলে আমি চুলাটা ধরিয়ে দিব। এখন পালা ভালো মতো কষানোর। আর কোরবানির মাংসের সবথেকে মজার পার্ট হলো কষানো মাংস। এই মাংসের স্বাদটা যেন একটু বেশি হয়ে থাকে। এই মাংস রান্নায় কিন্তু আমি খুবই সামান্য পানি অ্যাড করেছি। আর রান্নার শেষে আমি পেঁয়াজ বেরেস্তার সাথে একে একে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ সবগুলোকে ভালো মতো ভেজে নিয়েছিলাম। নামানোর আগে সেই বেরেস্তাটাই অ্যাড করেছি। খেতে কিন্তু মাশাআল্লাহ বেশ হয়েছিল, কারণ কোরবানির মাংসের স্বাদই আলাদা।